আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা ডিআইওয়াই হেয়ার ক্রিমের রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা ব্যবহার করলে তোমাদের শীতকালেও চুল হড়িয়ে লম্বা হবে, মানে 4 গুণ বেশি লম্বা হবে চুল। শীতকালেও তোমাদের চুল বাড়বে, শীতকালে প্রচুর চুল পড়ে, তো সেই চুল পড়ার সমস্যাও রেস্ট্রিক্টেড হয়ে যাবে। আর শীতকালে প্রচন্ড খুশকি হয়, তো খুশকির সমস্যাও আজকের হেয়ার ক্রিমে একদম সলভ হয়ে যাবে। একদম ম্যাজিকের মতো ক্রিম না, কিন্তু হেয়ার ক্রিম মানে তো নিশ্চয়ই চিপচিপে হবে। একদম না, একদমই চিপচিপে হবে না, প্রচন্ড লাইট ওয়েট হবে, দেখে মনে হবে যেন কোনো সিরাম লাগিয়েছো। তার মানে নিশ্চয়ই অনেক বেশি দামি হবে। একদম দামি হবে না, কোনো বাটার ফাটার কিচ্ছু কিনতে হবে না। সমস্ত জিনিস যেগুলো তোমাদের বাড়িতে খুব সহজে পাওয়া যায়, সেই সমস্ত জিনিসগুলো দিয়ে আজকের ক্রিম তৈরি হবে। তাহলে কি এটা চুলে লাগিয়ে আমরা বাইরে বেরোতে পারি? বাইরে কোনো পার্টি, ফাংশন, বিয়ে বাড়ি যেখানে যাওয়ার থাকবে, তখনই যদি এটা তোমরা তোমাদের চুলে ব্যবহার করো, তাহলে কিন্তু এটা তোমাদের চুলকে একটা দারুণ সুন্দর গ্লো দেবে, চুলকে সিল্কি বানাবে, সফট বানাবে। ইনফ্যাক্ট বাইরে যাওয়ার আগে তোমরা অবশ্যই এই ক্রিমটা চুলে লাগাতে পারবে। তাহলে দেরি কিসের? চলো তাড়াতাড়ি মেন ভিডিওতে যাওয়া যাক। আর আমি রিকোয়েস্ট করব, পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো, যাতে করে পুরো অ্যাপ্লিকেশনটা তোমরা একদম কোনো ডাউট ছাড়াই বানাতে পারো, আর এই ক্রিমটা বানাতে তোমাদের যাতে করে কোনো প্রবলেম না হয়। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্নেহাস ডায়েরি। আমি স্নেহা, আজকে আবার একটা নতুন হেয়ার কেয়ার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটা দারুণ সুন্দর হেয়ার ক্রিমের রেসিপি শেয়ার করছি, কিন্তু তার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা আজকে নতুন দেখছো আমার ভিডিও, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, যাতে করে আমার আপকামিং সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা একদম সময় পেয়ে যাও। শীতকালে স্কিনে তো তোমরা 2 বেলা ময়শ্চারাইজার ইউজ করো, যাতে করে না স্কিন ফেটে যায়, কিন্তু চুলের জন্য কি ইউজ করো? কিছুই না, লবডঙ্কা। কেন? চুলেরও তো ময়শ্চারাইজেশনের প্রয়োজন, চুলেরও প্রয়োজন, কারণ চুলও তো শীতকালে ভেঙে ভেঙে পড়ে, শীতকালে তো চুলও ডিহাইড্রেটেড হয়, তাহলে চুলেরও তো হাইড্রেশনের প্রয়োজন, তাই না? কিন্তু আমরা চুলের কথা ভাবিই না, আর দিনের শেষে কমপ্লেন করি যে চুল আমাদের ছেড়ে পালিয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে। তা আমি তোমাদেরকে এই শীতকালে কিন্তু চুলের কথা ভাবিয়েই ছাড়বো। তার জন্যই আমি তোমাদের সঙ্গে এই ময়শ্চারাইজারটা শেয়ার করছি। আর চলো, এই ময়শ্চারাইজারটা তৈরি করতে সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে 2 কাপ জল। আমরা একটা প্যানে প্রথমে গ্যাস চালাবো, গ্যাসের উপর একটা প্যান বসাবো, আর তার মধ্যে দেব 2 কাপ জল। এবার এই 2 কাপ জলের মধ্যে আমরা কি অ্যাড করব? আমরা অ্যাড করব গোলাপের পাপড়ি। আমার কাছে শুকনো গোলাপের পাপড়ি সবসময় থাকে, যেটা আমি অনলাইন থেকে কিনেছি, ফ্লিপকার্ট থেকে কিনেছি, আর আমি তার লিংক দিয়ে দেব, তোমরা ওখান থেকেও পারচেস করতে পারো। এছাড়াও তোমরা যদি রিয়েল গোলাপের পাপড়ি পাও, তাহলে তো কেয়া বাত হ্যায়, এর থেকে ভালো তো আর কিছুই হয় না। তো তোমাদের কাছে যদি রিয়েল গোলাপের পাপড়ি থাকে, তাহলে অবশ্যই গোলাপের পাপড়ি ইউজ করো। গোলাপের পাপড়ির মধ্যে সমস্ত রকম ভিটামিনস থাকে, আর এটা না চুলকে লম্বা হতে, চুলকে মজবুত করতে সাহায্য করে। গোলাপের পাপড়ির মধ্যে ভিটামিন এ থাকে, ভিটামিন বি থাকে, ভিটামিন সি থাকে, আরো অনেক কিছু থাকে। অনেকে তো আবার গোলাপের পাপড়ি চাও খায় চুলকে ভালো রাখার জন্য। তো আমরা নেব এই গোলাপের পাপড়ি। আর কেউ যদি নিতান্তই কোনো জায়গা থেকে গোলাপের পাপড়ি জোগাড় করতে না পারে, তাহলে কিন্তু সে এই জায়গায় গোলাপ জলও ব্যবহার করতে পারবে, বাট মেক শিওর কি গোলাপ জলটা যেন খুব ভালো ব্র্যান্ডের হয়। এর সঙ্গে আমরা আরো একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে খানিকটা লেমন পিল, মানে লেবুর খোসা। কমলা লেবুর খোসা হতে পারে, নর্মাল পাতি লেবুর খোসা হতে পারে। তোমরা প্রত্যেকেই জানো নিশ্চয়ই, এই সমস্ত সাইট্রাস শ্রেণীর যে ফলগুলো হয়, তো এই ফলগুলোর যে নিউট্রিয়েন্টস না, ফলের থেকে বেশি খোসায় থাকে। লেবুর মধ্যে সব থেকে বেশি ভিটামিন সি থাকে, আর এই ভিটামিন সি সব থেকে বেশি লেবুর খোসায় থাকে। আর এই ভিটামিন সি কিন্তু আমাদের চুলের জন্য এবং আমাদের স্কিনের জন্য প্রচন্ড উপকারী, তোমরা খুব ভালো করে জানো। তো তার জন্যই আমরা নিচ্ছি লেবুর খোসা, আমরা খানিকটা লেবুর খোসা এই জলের মধ্যে অ্যাড করব।
তো এবার এবার এই গোলাপের পাপড়ি লেবুর খোসাওয়ালা যে 2 কাপ জলটাকে আমরা ফুটতে দিচ্ছি, এটাকে ফুটিয়ে ফুটিয়ে না আমরা 1 কাপ পরিমাণে নিয়ে চলে আসবো। 1 কাপ পরিমাণে নিয়ে আসার পরে আমরা এই জলটাকে ছেঁকে নেব, ছেঁকে এই জলটাকে আমরা ঠান্ডা হতে দেব। এবার চলো আমরা নেক্সট ইনগ্রেডিয়েন্ট প্রিপেয়ার করি। তো এবার অন্য একটা বাটিতে আমরা নেব 2 থেকে 3 চামচ অ্যালোভেরা জেল। তোমরা প্রত্যেকে জানো যে অ্যালোভেরা চুলের জন্য কতটা উপকারী। জাস্ট মেক শিওর কি অ্যালোভেরা জেলটা যেন ট্রান্সপারেন্ট হয়, কারণ এতে যেন কোনো রকম অ্যাডেড কালার না থাকে। তো এই অ্যালোভেরা জেলকে আমরা, তোমরা বলবে যে আমরা কি পাতার অ্যালোভেরা জেল মানে যেটা র অ্যালোভেরা জেল সেটা কি নিতে পারি? দেখো, র অ্যালোভেরা জেল নিলে কিন্তু তার থেকে ক্রিম লাইক কনসিস্টেন্সি আসবে না। ক্রিম লাইক কনসিস্টেন্সি যদি তোমরা পেতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে বাজারে যে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেই অ্যালোভেরা জেলই কিন্তু ব্যবহার করতে হবে। তো এবার এই অ্যালোভেরা জেলের সঙ্গে আমরা একটা জিনিস অ্যাড করব, যেটা কমপ্লিটলি অপশনাল, তোমরা চাইলে নাও অ্যাড করতে পারো। সেটা হচ্ছে 1 চামচ অলিভ অয়েল। অলিভ অয়েল খুবই হালকা তেল, কিন্তু এটা আমাদের স্কিনকে নারিশ করে, তার জন্যই আমি এখানে অলিভ অয়েল নিয়েছি। এর সঙ্গে আমরা আরো একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে 2 খানা ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ইর ক্যাপসুল কিন্তু আমাদের স্কিনকে শুট করে, মানে আমাদের স্কিনে না কোনো রকম ইনফেকশন থাকলে, ড্যান্ড্রফের প্রবলেম থাকলে সেটাকে কিন্তু ট্রিট করে এই ভিটামিন ই ক্যাপসুল। তার জন্য আমরা অ্যালোভেরার সাথে অ্যাড করছি 2 খানা ভিটামিন ই ক্যাপসুল। এবার এই সমস্ত জিনিসের সাথে আমরা এবার আস্তে আস্তে যে আমরা তৈরি করেছিলাম না যে লেবুর খোসা আর গোলাপের পাপড়ি দিয়ে যে গোলাপ জলটা তৈরি করেছিলাম, ওই গোলাপ জলটা 2-3 চামচ নিয়ে বাটিতে এই অ্যালোভেরা জেলের সঙ্গে আমরা মিক্স করবো। মানে আস্তে আস্তে 1 চামচ 2 চামচ নিয়ে যতক্ষণ একটা ক্রিম লাইক কনসিস্টেন্সি হচ্ছে ততক্ষণ আমরা মিক্স করব। পুরোটা দিয়ে দেব না, কিন্তু খানিকটা দিয়ে দিয়ে দেখবো যে কতটা হলে ক্রিমের মতো জিনিসটা হচ্ছে। তো এটাকে খানিকক্ষণ মিক্স করার পরে তোমরা নিজেরাই দেখতে পাবে একটা রানী কালারের দারুণ সুন্দর একটা হেয়ার ক্রিম তৈরি হয়েছে। এটা দেখতেই এতটা লাক্সুরিয়াস লাগছে না? এটা চুলে লাগালে তো এর এফেক্ট দেখে তোমরা একদম হয়রান হয়ে যাবে। তো এটা তোমরা তৈরি করো, দেখেই তোমরা বুঝতে পারবে যে এটা সত্যি যে কোনো কন্ডিশনার, যে কোনো হেয়ার মাস্কের থেকে 1000 গুণ ভালো একটা জিনিস তৈরি হয়েছে। এবার আসি এর অ্যাপ্লিকেশন প্রসেসে, এটা কবে অ্যাপ্লাই করব। তো এই জিনিসটা না তোমরা যেদিন শ্যাম্পু করবে তার পরের দিন কিচ্ছু করবে না, তার পরের দিন তোমরা তোমাদের চুলে এটা অ্যাপ্লাই করবে। এটা অ্যাপ্লাই করার পরে কি চুলে শ্যাম্পু করার কোনো প্রয়োজন আছে? না, কোনো প্রয়োজন নেই। এটা অ্যাজ ইট ইজ যেমন আছে তেমন চুলে থাকতে দাও। তোমরা যেমন রুটিনে চুলে শ্যাম্পু করো সপ্তাহে 2 দিন তোমরা তেমনই চুলে শ্যাম্পু করো। এটা চুলে দিলে কোনো রকম শ্যাম্পু করার প্রয়োজন নেই। এটা খুব ভালো চুলে অ্যাবজর্ব হবে, তোমাদের স্ক্যাল্পের প্রবলেমকে সলভ করবে। যাদের চুলে প্রচন্ড জট পড়ে তারা কিন্তু চুলের ডগার দিকটাতেও এটাকে লাগাতে পারো। এটা লাগালে কিন্তু চুলে জট পড়ার সমস্যার সমাধান হয়ে যাবে। আর আর কি, আর কিছুই নয়। আজকের প্রেজেন্টেশন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। তোমাদের কমেন্টের আশায় থাকলাম। আর 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 ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আগামী দিনে আবার আসবো নতুন কোনো হেয়ার কেয়ার বা স্কিন কেয়ার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।